জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে থেমে থেমে চলছে সংঘর্ষ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বর্তমান পরিস্থিতি সেখানে কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? আমি যদি একটু বলতে চাই যে বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই থমথমে, কারণ হচ্ছে এই যে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা সেটা কিন্তু বলা যায় ছাত্রদলের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি সকাল থেকে তারা থেমে থেমে এই ধরনের সংঘর্ষ চলে আসছিল, তবে 4টা থেকে মূলত সংঘর্ষটা বৃদ্ধি পায়। এই কারণেই ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে, শুধুমাত্র ছাত্রদল না, এমনকি ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও অনেকেই আহত হয়েছেন, বলা যায় প্রায় শতাধিকের মতো আহত হয়েছে। আর এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে গুরুতর অবস্থায় 3 জন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা এইখানকার যারা ছাত্র দল যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি 20 মিনিট আগে একটি বিস্ফোরক হয়েছে, এমনকি থেমে থেমে এই বিস্ফোরকের শব্দটা ঠিক আলিয়া মাদ্রাসার, যেহেতু আমি ভেতরে ঢুকেছি, ভেতরে প্রবেশ করেছি, এই জায়গা থেকেই আসছে, সেটা কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে জানানো হচ্ছে। তার মানে তারা এখনও তারা কিন্তু সেই জায়গাটিতে অবস্থান করছে আলিয়া মাদ্রাসার ঠিক গেটের সামনে। আমি আলিয়া মাদ্রাসার ভেতরে যেখানে বিস্ফোরকের ঘটনা বা বিস্ফোরকের যে শব্দটা সেটা আমরা পাচ্ছিলাম, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যেখানে গ্লাস থেকে শুরু করে ইট পাটকেলে যে ছোড়াছুড়ি হয়েছে বিকেলবেলা থেকে, সেই বিষয়গুলো কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যে প্রধান ফটক, আলিয়া মাদ্রাসার যে প্রধান ফটক, সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি ছাত্রদলের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছে যে এখানে হয়তোবা তারা সংঘবদ্ধ হচ্ছে, রাতের বেলা আরেকবার ধাওয়া পাল্টা ধাওয়া বা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ছাত্রদল ঠিক এই প্রধান ফটকের, আলিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন, যাতে করে আর কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এমনকি ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ছাত্র শিবিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আসলে এখানে আমি যদি একটু দেখাতে চাই যে এটা মূলত বিস্ফোরকের যে বিষয়গুলো, গ্লাসগুলো, সেই গ্লাসগুলো কিন্তু পড়ে আছে। তার মানে এমনকি ছাত্র দল তারাও কিন্তু আসলে অনেকটাই একটা ধোঁয়াশার মধ্যে আছে যে রাতের বেলা আরও বড় ধরনের কোনো সংঘর্ষ সৃষ্টি হয় কিনা, এমনকি ক্যাম্পাসের ভিতরে যে ছাত্র দলের কর্মীরা আছেন বা যারা আছেন বিএনপি যারা আছেন তারা ভেতরে আছেন কিনা, তাদেরকে সুরক্ষার জন্য মূলত তারা কিন্তু এখন ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। তো এই বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তারা শান্ত করার চেষ্টা করছেন, এমনকি শান্ত এখন পর্যন্ত আছে। এমনকি থেমে থেমে যে বিস্ফোরকের শব্দটা পাচ্ছে সেটা কারণেই কিন্তু মূলত এখনও তারা এই ক্যাম্পাসের প্রধান ফটক ছেড়ে যাননি ছাত্রদল, তারা এখনও অবস্থান করছেন। আসলে যেহেতু থেমে থেমে বিস্ফোরকটা শব্দ হচ্ছে, তারা এটাও চিন্তা করছেন যে সংঘবদ্ধভাবে আরও জোরালো কোনো পদক্ষেপ নিতে পারে ছাত্র শিবির, এই থেকেই কিন্তু তারা অবস্থান করছে। তো সব কিছু মিলে বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন আসলে অপেক্ষা করতে হবে যে পরবর্তী সময়ে কোনো ধরনের ঘটনা ঘটে কিনা। এই ছিল এখানে থেকে সবশেষ। আফসানা, ধন্যবাদ আরিফ আপনাকে।